বলছে চোর চোর চোর, সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান তুলেছিল একদল বিজেপি কর্মী সমর্থক। এবার সেই প্রসঙ্গেই আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। সেই সঙ্গে তিনি বললেন, এত বড় সাহস, সুযোগ থাকলে আমি জিপ টেনে নিয়ে নিতাম, ইলেকশন বলে আমি কিছু বলিনি। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন যে সংখ্যালঘুদের বলবো অশান্তি করতে দেবেন না। আমার গাড়িটা দেখে বলছে চোর চোর, ওদের পিতৃদেবের পয়সায় কোনোদিন এক কাপ চাও খেয়েছি? আমি সরকার থেকে 1 টাকা মাইনে নিই না, আমার প্রয়োজন পড়ে না। এত বড় সাহস, সুযোগ থাকলে আমি জিপ টেনে ছিঁড়ে নিতাম, ইলেকশন বলে আমি কিছু বলিনি। ইলেকশন না থাকলেও করতাম না, এটা মোদি বলে। এরা জিতলে এত কুৎসার পথ নিত না। এবার বিজেপি জিতবে না। কি বলছেন তিনি শোনাবো। আমি চালসায় আসছিলাম, মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টি রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর, ওদের জিজ্ঞেস করুন ওদের পিতৃদেবের পয়সায় কোনোদিন আমি 1 কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাইনি। আমি সরকার থেকে 1 টাকা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না, আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি, 1 লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি। আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাহুল্যতা হচ্ছে মানুষ, আমার বাহুল্যতা আমাকে মানুষের পরিবার। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর, সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিপ টেনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে, চুন চুন के देख लेंगे, चुन चुन के सबको जेल में भर देंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার মুখে শোভা পেলে আমি জিপ টেনে নিয়ে কথা বলতাম, কিন্তু আমি ওটা বললাম মোটামুটি যদি করতাম, করতে পারতাম, কিন্তু এরকম করবো। অমিত শাহ কি বলেছে বালুরঘাটে, বেলুরঘাটে কি বলেছে? নামটাই চেঞ্জ করে দিয়েছে। বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় सबको लेफ्टे देंगे। আমি বললাম लोकतंत्र में जनता तुमको झटके देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। শুনুন, এরা যদি জিততো তাহলে এত অত্যাচার, এত গ্রেফতার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না, জেনে রাখবেন। এবার বিজেপি জিতছে না। এদিন এইভাবে জলপাইগুড়ির ময়নাগুড়ির সভা থেকে ফের একবার গর্জে উঠলেন মমতা ব্যানার্জি। তিনি আরও বলেন, যদি বাঁচতে হয়, দেশকে রক্ষা করতে হয়, বিজেপিকে একটাও ভোট দেবেন না। এদিন দেশকে বাঁচাতে তিনি ইয়াং জেনারেশনের ডাক দিয়েছেন। তিনি বলেন, ইয়াং জেনারেশন দেশটাকে বাঁচাও, বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে, দেশটাকে বাঁচাও। সিবিআইও ওদের সঙ্গে আছে, বলছে বিজেপি করো, একদম কেউ শুনবে না, কেউ অশান্তিতে পা দেবে না। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, আমরা শান্তি চাই, কোনো অশান্তি করতে দেব না। কি বলছেন মমতা ব্যানার্জি শোনাবো। ইয়াং জেনারেশন, তোমরা একটু প্রতিবাদের আওয়াজ তুলবে। বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে, এই দেশ তোমরা চেনো, দেশটাকে বাঁচাও। ইয়াং জেনারেশন, আমি তোমাদের কাছে অ্যাপিল করছি, প্লিজ সেভ দ্য কান্ট্রি फ्रॉम डिजास्टर। जो हमारा नौजवान है, अब देश को बचाओ। मोदी का हाथ से, अमित शाह के हाथ से, बीजेपी का लुटेरा का हाथ से। और चोर बोलने बोलें, अली गली में शोर है, बीजेपी चोर है, अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है, अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। सीबीआई का साथ मिले हैं, क्यों? अली गली में बीजेपी का चोर है।
যার যার টাকা তাকে ফোন করে করে বলছে বিজেপি কর, নাহলে ইডি করবে, তাহলে সিবিআই করবে, ইডি সিবিআই অফিসাররা কাউকে কাউকে বলছে বিজেপি করো। একদম শুনবেন না। আগামীকাল 5টা পর্যন্ত প্রচার আছে আপনাদের এই 3টে কনস্টিটিউয়েন্সিতে। আমি বলে যাই বিজেপির প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায়। কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান তুলেছিলেন একদল বিজেপির কর্মী সমর্থক। এবার সেই প্রসঙ্গেই আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। সেই সঙ্গে তিনি বলেন যে এত বড় সাহস, সুযোগ থাকলে আমি জিপ টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, সংখ্যালঘুদের বলবো অশান্তি করতে দেবেন না। আমার গাড়িটা দেখে চোর চোর বলেছে, ওদের পিতৃদেবের পয়সায় কোনোদিন এক কাপ চা খেয়েছি? আমি সরকার থেকে একটা টাকাও মাইনে নিই না, আমার প্রয়োজন পড়ে না। এত বড় সাহস, সুযোগ থাকলে আমি জিপ টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলছি না। যদিও ইলেকশন না থাকলেও করতাম না, ওটা মোদি বলে। এরা জিতলে এত কুৎসার পথ নিত না, বিজেপি জিতবে না। কি বলছেন মমতা ব্যানার্জি, শোনাবো আপনাদের। আমি চালসায় আসছিলাম, মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টি রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনোদিন আমি এক কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই। আমি সরকার থেকে 1 টাকা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না। আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি, লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি। আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাহুল্যতা হচ্ছে মানুষ, আমার বাহুল্যতা আমাকে মানুষের পরিবার। আর এত বড় সাহস আমার গাড়িকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।